ওই দিন অমুসলিম ব্যক্তিটা আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিল। পরের দিন সকালবেলায় 10টার দিকে ফোন করে, মোটামুটি 40 মিনিট কথা হলো। তার কথায় একটাই কথা বারবার বলে যে আপনাদের রীতি বড় ভালো লাগে, কারণ মানুষ যখন মারা যায় কত সুন্দর করে সাজায়, তাকে চোখে সুরমা লাগায়, গায়ে সুগন্ধ লাগায়, কর্পূর দেওয়া হয়, সুন্দর নতুন পোশাকটা পরিয়ে দিয়ে তাকে আদর করে পালকিতে নিয়ে কত সুন্দর করে কবর দেয়। হুজুর, আমাদের ধর্মের নীতি বড় খারাপ লাগে। যত সুন্দর মানুষ হোক না কেন, যত দামি মানুষ হোক না কেন, ওই মানুষটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। হুজুর, আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পরে যদি আপনাদের মতো কবর দেয়া হতো, আমার নসিবটা বড় খুশ নসিব হয়ে যেত। মনে মনে চিন্তা হলো, আর মালিকের দরবারে দোয়া করতে লাগলাম, আল্লাহ তারে হিদায়াত দাও, কারণ কবর পেতে গেলে তোমাকে কালমা পড়া লাগবে। মানুষটার সঙ্গে কথা হয়, ওই মানুষটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো। তার ঘরে আমাকে আমন্ত্রণ জানাইলো, তার ঘরে আমাকে খাবারের ব্যবস্থা করলো। বলেন তো বাবা, হিন্দু ভাইরা যদি নেমন্তন্ন করে খাবার খাওয়াই, সেই খাবার খাওয়া যাবে? যাবে কি যাবে না? ঘোষের দোকান থেকে গরম মিষ্টি খাওয়াতে পারো, তা তো যাবে। কিন্তু পূজা অর্চনার সময় যখন প্রসাদটা নিয়ে দেয়, এই আব্দুর রহমান একটু নে না, এই যে এটা খাওয়া যাবে? যাবে না? কি বলছেন আপনারা? পূজার প্রসাদ খাওয়া যাবে না? কেন যাবে না বলুন তো, কেন যাবে না? কেন কেন কি এমন দেওয়া হয় যে খাওয়া যাবে না? বলুন না, একজনা বলুন। হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমো নমোহা হতারমিন্দ্র মহাসরিন্দ্রাম। এই যে দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, তাহাই হলো আমাদের বর্ধমানে একটা পেট মোটা মৌলবী আছে, সে শয়তান বলছে যে মাজারে খাসি হয়, মুরগা হয়, যে সিন্নি হয়, ওই খাসি মুরগার চাইতে শুয়োরের মাংস খাওয়া আরো ভালো। জোরে বলো। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে? শয়তানও বোধহয় এ কথা বলতে একটু লজ্জাবোধ করতো। হ্যাঁ গো, পীরের মাজারে যে সমস্ত খাসি মুরগা হয়, যে তাবারুকগুলো হয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমাদের মাজারে যে সমস্ত খাসি মুরগাগুলো হয়, সেগুলো কি আল্লাহর নামে হালাল হয় না? কি নামে হালাল হয়? এ পীর বাবা এরকম বলে হয় নাকি? মুসলমান ভাইরাই আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা, কথা একটু ধ্যান দেন। পৃথিবীতে এইরকম অহরহ মুসলমান আছে যারা মাথায় টুপি পরে, লম্বা পাঞ্জাবি পরে, স্টেজে বসে বসে এইরকম ওয়াজ করে। কি ওয়াজ? যে সবে বরাতে রাত্রিতে জাগরণ করার চাইতে পতিতালয়ে রাত জাগা অনেক ভালো। কারা বলে? ওই যে আহলে হাদিস নামক দল, যারা নবীর দুশ্মন হলো তারা। এ বাবা, কারা বলে? যারা বলে ওমরে ফারুককে মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। দেখবেন নামাজ বাদ সালাম ফিরিয়ে ইমাম সাহেব দোয়া করে, সব বেটা দোয়া করে, ওই বেটা হাতটা নামিয়ে রাখে, দোয়া করে না। আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, যারা বলে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। এই যে বাবা এইদিকে শোনেন, ওমরে ফারুক হলেন তিনি, ওমরে ফারুক হলেন তিনি যে রাস্তা দিয়ে একবার ওমরে ফারুক চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। আহলে হাদিসের মানুষ যারা, তারা বলছে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। আরে ওমরে ফারুক কে? যার শানে কোরআন পাকে 21টা আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ।
কে ওমরে ফারুক, যে ওমরে ফারুকের জন্য নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুক নবী হতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে ওমরে ফারুক, যে ওমরে ফারুক জমিনে কথা বললে আল্লাহ পাক আসমানে ফাইসালা করে দেয়, তার নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মুসলমান আছে দেখবেন, কিছু কিছু মুসলমান আছে মুখ মিষ্টি ছুরি আঘাত করবে, এমন করে ইমানকে নষ্ট করবে, ইমানকে চুরি করবে, আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুই মুসলমান গিয়েছে, এক ইহুদি এক মুসলমান গিয়েছে। বাবা এরকম হট্টগোল করিয়েন না, কথা বলিয়েন না, একটু ইশারায় কাজ করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইহুদি এক মুসলমান যাওয়ার আগে তলোয়ার নিয়ে ঝামেলা চলছে। এই দিকে তাকান, এক তলোয়ার নিয়ে ঝামেলা। ইহুদি আর মুসলমান মিলে ওমরের দরবারের আগে নবীজির দরবারে গেলেন, নবীজির সামনে বললেন, দুই মুখের কথা শুনে দিন দুনিয়ার বাদশাহ ফাইসালা করে দিলেন, এই মুসলমান, এই তুমি তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও, এই তলোয়ার ইহুদির তলোয়ার। নবীজির সামনে তলোয়ারটা দিয়ে দরবার থেকে বেরিয়ে আসার পর তখন ওই মুসলমান বলছে, নবীর ফাইসালা আমি মানি না, কারণ নবী বিচার করতে পারে নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। কার কাছে যাবি? তা বলে ওমরে ফারুক দারুণ বিচার করে, ওমরের কাছে যাব। চলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছে। মুসলমান তখন অভিনয় করে কান্না করে বলে, হুজুর আমি সাংঘাতিক মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। খুব কাঁদছে। তো ওমরে ফারুক বলছে, বাবা কেঁদো না, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। বলে, না হুজুর আমি খুব ভালো মুসলমান, আমি সাংঘাতিক মুসলমান। বলে, বাবা না কেঁদে কি হয়েছে বলো না। বলে, এই যে তলোয়ারটা আমার, ইহুদি জোর করে তলোয়ারটা নিয়ে নিয়েছে গায়ের জোরে। ইহুদি তখন বলছে, হুজুর বিচার আপনি করবেন, তবে তার আগে একটা কথা বলি, আপনার কাছে আসার আগে রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা দিয়েছেন যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া দুই মুখের কথা শুনে ফাইসালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। ওমরে ফারুক এই কথা শোনার পরে ঘর থেকে তলোয়ারটা নিয়ে এলেন, মুসলমানের মাথাটা কেটে দিলেন, কাতলা মাছের মতো লাফাতে লাগলো। মুনাফিকরা আন্দোলন শুরু করে দিল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে বিচার জানানো হলো, ইহুদির হাতে তলোয়ার দিয়েছে, আর ওমরে ফারুক মুসলমানের মাথা কেটে নেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলে, যে মুসলমান আমার নবীর ফাইসালা মানে না, যে মুসলমান আমার নবীর কথাকে অমান্য করে, যে মুসলমান দাবি করে অথচ নবীর ফাইসালা মেনে নিতে পারে না, আমি ওমরে ফারুক তাকে মুসলমান মনে করি না। মাথা কেটে নিয়েছে ওমরে ফারুক। আল্লাহ রাসূল বসে আছেন, আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ আপনি করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে খুশির সংবাদ জানিয়ে দিয়েছে, আপনি শুনিয়ে দেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যে নবীর ফায়সালা মানে না, যে নবীর কথা মানে না, যে নবীর সুন্নতকে ত্যাগ করে দেয় ইচ্ছা করে, টুপি থাকতেও টুপি পরে না, লম্বা পোশাক থাকতেও পরে না, সবাই হাত তুলে নবীর সুন্নত আদায় করে দোয়া করে। নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, দোয়া করো। আমি আল্লাহ পাকের দরবারে চাইলে পরে আমি আল্লাহ খুশি হই, না চাইলে আমি আল্লাহ রাগ করি। ভিক্ষুকের নাই তোমরা দোয়া করো, কামনা করো। পৃথিবীর জমিনে নবীর কথা অমান্য করে যারা, ইমানদার মুমিনের খাতায় কখনোই পড়ে না তারা। যতদিন বাঁচবো নবীর সুন্নত, নবীকে মহব্বত করে যাব। হে মুসলমান, তবে আপনি ভুলে যাবেন না,
ওই পুলিশ অফিসার নেমন্তন্ন করলো, তার বাড়িতে হাজির হয়েছিলাম। আহারে, খাবারের আয়োজন করেছে, খাবার খেলাম। আমি বললাম বেশিক্ষণ থামবো না, তবে আপনার জন্য দুটো তোহফা নিয়ে এসেছি। এক হলো কোরআন শরীফ, বাংলার অনুবাদ করা আছে। দ্বিতীয় হলো নবীজির জীবনী। এই দুটো কিতাব বাংলাতে এনেছে। সঙ্গে সঙ্গে হিন্দু ঘরের বৌমা বলে, না না, আপনাদের কোরআন আমাদের ছোঁয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে, কোরআন সবাই পড়তে পারে, কিন্তু নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। এই যে দরুদ সবাই পড়তে পারে না, আমরা শুধু দরুদ পড়ব? দরুদ সবাই পড়বে না আমরা শুধু পড়ব? সবাই। কোরআন বলছে সবার জন্য নয়। আচ্ছা, সুদ সবার জন্য হারাম না সবার জন্য হারাম নয়? কি বলছেন? সবার জন্য আবার সুদ হারাম হয়? হয়। আরে বেঈমানের জন্য আবার কি সুদ হারাম হবে? কথা বুঝতে পারছেন? এ বাবা, হাজা বায়ানুল লিন্নাস, বায়ান সবার জন্য। দাঁড়িয়ে থাকবে যারা তারাও বায়ান শুনবে, বসবে যারা তারাও বায়ান শুনবে, কিন্তু দরুদ সবার জন্য না। ইমানদার যারা হবে তারাই দরুদ সালাম পড়বে, মুনাফিক বেঈমান যারা দরুদ সালাম পড়বে না তারা। এ ভাইরা আমার, আমি বললাম এই যে কোরআন নিয়ে এসেছে, একটু কোরআনটা পড়বেন, তবে পেশাব করে পানি নেবেন, এই রকম করে গোসল করবেন, পাক পবিত্র হবেন, তারপরে কোরআনটা পড়বেন, নবীর জীবনীটা পড়বেন। 3 মাস যেতে না যেতে ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আর ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না। কারণ বেদ পড়ে দেখলাম, আন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত এই থঙ্গৌল ঘাত প্রায় জানিসু পর ধর্মরে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে যারা ওই ভগবান, যারা ওই সৃষ্টিকর্তার পূজা আর আকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে, আন্ধা তোমা অন্ধকারে প্রভাসন্তি প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থিত যারা প্রতিপালকের মূর্তি তৈরি করে, আর ভালো লাগে না। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। স্বামীটা মুসলমান হয়, বিবিও মুসলমান হয়, এক কন্যা এক ছেলে মুসলমান হয়ে গেল। 4 জন সদস্য কালেমা পড়ে নিল। আজ তাদের যদি আপনারা চেহারা দেখেন, আল্লাহর কসম করে বলে, আজ চেহারাটা দেখলে পরে এত সুন্দর নুরানি চেহারা, হালকা হালকা গালে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা হয়, আর বলে হুজুর একটা আমল করি। কি আমল? বলে প্রতিদিন সকালবেলায় 300 বার করে দরুদ পড়ি, তারপরে অফিসে ডিউটি যায়, আবার ডিউটি ছেড়ে এসে রাতের বেলায় ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে অজু বানায়, অজু বানানোর পরে 300 বার দরুদ পড়ে। আমার ঘরে কখনো অভাব হয় না, কখনো কোনো মানুষের দুশ্মনী করে কেউ ক্ষতি করতে পারে না। পৃথিবীর মানুষেরা সিসিটিভি ক্যামেরা লাগায়, ক্যামেরা লাগায়। আল্লাহ পাক রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ার কারণে 2 জন ফেরেশতাকে সব সময় সিসিটিভি ক্যামেরা করে রেখে দিয়েছে, কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না, আর সংসারে কখনো অভাব আসে না। খবর লাগাও মুসলমানের ছেলেরা। 3 বছর আগে একটা কথা বলেছিলাম, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, দিবাসের মন্দির, 300 বিঘে জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, 12টা ভাষায় MA করেছিলেন যিনি, নাম ছিল ডক্টর শিবশক্তি সরোদজি। মূর্খ মানুষ না, শিক্ষিত, বড় শিক্ষিত, সাধারণ নয়। বর্তমানে লাপাচ্ছে যারা, কেউ আসলে বেদ পুরাণ পড়ে নাই, তারা হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে যারা। কি বলছেন? এই তো আজকেই যখন আসার সময় আমাদের ড্রাইভার বাবু বলছেন, এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কারা, বিসর্জন দিতে যাবে।
শিখতে পেলেন। কি শিখবো? বলে যারা ঠাকুরগুলো বিসর্জন নিতে নিয়ে যাচ্ছে কেউ বামুন নয়, সব নিচু জাতের, মন্দিরে ঢুকতে পাবে না তারা, পূজা কখনো করতে পাবে না তারা, বাবরি মসজিদ ভেঙেছিল যারা আজও বিসর্জন করতে যায় তারা, আসলেও বামুন এরা কেউ নয় তারা। কথা বুঝতে পারলেন? মানে যারা হিন্দু মুসলমান দাঙ্গা করে, পণ্ডিত যারা হয়, শিক্ষিত যারা হয়, প্রকৃত বামুন যারা হয়, দেখবেন হিন্দু মুসলমান দাঙ্গা করে না তারা, কারণ তারা জানে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এ ভাই, ওই যে বামুনের কথা বলি, ডক্টর শিবশক্তি সরোজজি কি করেছিল? ওই ব্রাহ্মণ মানুষটা এত বড় ব্রাহ্মণ হওয়ার পর কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষরা বাহবা দিয়েছিল, কোরআন ছিঁড়েছে। বর্তমানে নেতা যদি কেউ হতে চায়, টিকিট যদি কেউ পেতে চায়, বলে মুসলমানদের পিছনে কাটি লাগা, টিকিটও পাবি, নেতা হবি, এমএলএ এমপি হবি। কি গো, ভুলো না ঠিক বলছি? এটাই তো চলছে এখন। ভাইরা আমার, কোরআন ছিঁড়ে দিল, শত মানুষে বাহবা দিল। ডক্টর শিবশক্তি সরোজজির জীবনীটা পড়ে দেখবেন বাবা, আহারে ওই মানুষটা করলো কি? কোরআন ছিঁড়ে দেওয়ার পরে মনের ভিতরে অনুশোচনা হলো, আর ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, চাঁদনি চক থেকে কোরআন কিনেছিল, ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কিনবে, ইংরেজিতে কোরআন পড়বে, আরবিতে কোরআন পড়তে পারে না, তাই ইংরেজি ভাষার কোরআনের অনুবাদ কিনলে সে, তাই কোরআনটা বাড়ি নিয়ে এসে 1 বছর 2 মাস 14 মাস কোরআন পড়েছিল। 14 মাস কোরআনটা পড়ার পর বেদ পুরাণ পড়েছিল, আর হাজার হাজার হিন্দুদের সামনে গিয়ে বলেছিল যে মানুষ যখন মারা যায়, বামুনটা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনায়, তারপরে ওই যে গঙ্গা জল, ওই যে কলসি নিয়ে 7 বার পাক দেয়, তারপরে মুখে আগুন লাগায়। বলে কি মন্ত্র শোনায়? বলে আমার বড় আফসোস, ওই মন্ত্রটা যদি জ্যান্ত মানুষকে শোনাতো কতই না ভালো হতো। বলে মৃত্যু মানুষের কানে বামুনটা কি মন্ত্র শোনায়? বলে মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। হতারিমিন্দ্র মহাসুরিন্দ্রাম মাংমাদাবতীতা দিবাদাকরন্তে প্রকৃতিরিতা লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্মো বৈকুণ্ঠ পরওয়াপ এনতি তো জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো, আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও, তোমরা নবী মুহাম্মদের নাম জপ করো, নবী 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 করো, নবীর জীবনী আদর্শ ফলো করো, এহকালে নাজাত পাবে, পরকালে স্বর্গ লাভ করিবে। দেখবেন হিন্দু ভাইরা মারা গেলে ওরা মৃত্যু ব্যক্তির নামের আগে বলে স্বর্গীয়। কি বলে? সেদিন প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বাবা তুমি যে বললে স্বর্গীয় সুকুমার, তা সুকুমার স্বর্গে আছে না নরকে আছে জানলে কি করে? বলে লোকে বলে, তাই এটা প্রথা হয়েছে, তাই আমরাও বলি। হে মুসলমান ভাইরা আমার, ডক্টর শিবশক্তি সরোজজি 14 মাস কোরআন পড়েছিল, আর এই কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। এই কোরআনটা বুকে নিয়ে হাজার মানুষের সামনে বলেছিল, পৃথিবীর জমিনে নাজাত আর কল্যাণ দেবে একমাত্র পবিত্র কোরআন, নবী দিয়েছে এই পবিত্র কোরআন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর আদর্শটা কি? মা আয়েশা বললেন কোরআনটাই হলো নবীর আদর্শ, কোরআনটাই হলো নবীর আদর্শ। ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল, ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গলার পইতে খুলে নিয়েছিল, যার হাতে যেমন ছিল সবাই আঘাত করেছিল। কোরআন বুকে নিয়ে কালমা পড়তে পড়তে বার হয়ে গেল, দরজার সামনে দাঁড়িয়েছিল, সবাই কালমা পড়ল। বাবার নাম মহন্তং
প্রতং দাসদাস কালমা পড়ে নিল, মায়ের নাম ভানুমতি কলমা পড়ে নিল, বিবির নাম শ্রদ্ধা দেবী কালমা পড়ে নিল, সবাই কালেমা পড়ে নিয়েছিল, সবাই গোসল করে নিল, ইমানদার হয়ে গেল, কোরআন বুকে নিয়ে এলাকা ত্যাগ করলো, কদম ফেলে আর ইসলাম প্রচার করতে করতে যায়। ওই মানুষটা বলে আমরা কালেমা পড়লাম আর মানুষকে বুঝিয়েছে, মানুষের কাছে মার খেয়েছে, তাতে আমাদের দ্বারাই আরো কতজনা কালেমা পড়ে মুসলমান হয়। এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মুসলমান, বলো তুমি তো নবীকে চিনতে পারলে না। এই যে আমরা তো নবীকে চিনতে পারলাম না, চিনতে পেরেছি বলো মুসলমান? কত 10 মিনিট? আচ্ছা ঠিক আছে। এ মুসলমান ভাইরা আমার, ও আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার শুধু মানুষেরা, না আর বেশি কষ্ট দিলে হবে না, 10 মিনিট। ভাইরা আমার, তোমার আমার নবী তো কম কষ্ট করে নাই। শুনে রেখে দেন যারা নামাজি মুসল্লি বাপ, আমার মুসল্লি বাপ যারা, একটু ধ্যান দেন, একটু নজরটা এইদিকে করেন। আল্লাহ রসুল একদিন বসেছিলেন, নবীজির বয়স তখন 61 বছর ছিল। এই দিকে তাকান, নবীজির বয়স তখন 61 বছর ছিল। আল্লাহ রসুল আমার কাঠের চৌকির ওপরে বসেছিলেন। আল্লাহ রসুল হঠাৎ করে ডাক দিয়ে বলছেন, আয়েশা, এ আয়েশা। আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? এই দিকে তাকান। তখন আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকলেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা আমার শরীরে একটু হাত বোলাও। তা আমাদের মা আয়েশা নবীর শরীরে মুবারকে হাত বোলাইছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর যে খুব গরম গো নবী, বড্ড জ্বর এসেছে আপনার। আল্লাহ রসুল কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আয়েশা, ওই জানালায় একটু জাইতুনের তেল রাখা আছে আয়েশা, ওই জাইতুনের তেলটা উষ্ণ করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা উষ্ণ করে নিয়ে নবীজির পিঠের কাছে দাঁড়ালেন। আল্লাহ রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিঠের চাদরটা তুলে ধরেন, আপনার পিঠে আমি তেল লাগাইয়ে দেই। আল্লাহ রসুল 2 হাতে করে পিঠের চাদরটা তুলে ধরে আছেন। আম্মাজান আয়েশা ডান হাতে করে তেলটা নিয়ে লাগাতে যাবেন, কিন্তু মা আয়েশা হাতটা গুটিয়ে নিয়েছেন। নবী বলছেন, আয়েশা তুমি তেল লাগাও না কেন আয়েশা? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার সঙ্গে সংসার করছি গো নবী, কোনোদিন আপনার চেহারা ভালো করে সূর্যের আলোতে আমি দেখতে পাই নাই, আজ আমি দেখছি। ওগো রাসূল, আপনার কি ছোটবেলায় পক্স হয়েছিল? আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল গো নবী? আপনার গোটা পিঠ মুবারকে খাল খাল, দাগ দাগ, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায়। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, যে শরীরে কখনো মশা বসে না, যে শরীরে কখনো মাছি বসে না আয়েশা, এই শরীরে বসন্ত কেমনে হবে? এই শরীরে পক্স কেমনে হবে আয়েশা? এ আয়েশা, তুমি কি শোনো নাই তায়েফের নিষ্ঠুর মানুষদের কথা? আমি তায়েফ বাসীর সামনে গিয়ে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের মুরব্বী মানুষের আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল আর বলেছিল, মোহাম্মদ শিশুকালে হালিমার গলে লালিত পালিত হলে আর বড় হয়ে এখন কালেমা প্রচার করতেছে, নিজেকে রসুল বলে দাবি করলে মোহাম্মদ বেরিয়ে যাও। সেদিন তায়েফবাসীর মানুষেরা ওই নওজোয়ানগুলোকে এমন করে লেলিয়ে দিয়েছিল, মোটা মোটা পাথর এমন করে আঘাত করেছিল। আয়েশা রে, আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল, এই জুব্বা মুবারকে হ্যাঁ এমন করে পাথর মেরেছিল, এই পাথরের আঘাতে পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল। আয়েশা জানো আয়েশা, ওই তায়েফবাসীর ছোট্ট একটা নাবালক বাচ্চা
মোটামুটি বাচ্চার বয়স 7-8 বছরের ছেলে। এই দিকে তাকান, ওই বাচ্চা ছেলেটা বড় আশা যে মোহাম্মদকে মারবো আমি। এই তায়েফবাসীর ছোট্ট একটা বাচ্চা ছেলে মোটা একটা পাথর নিয়ে আমি নবীর কাছে এসেছে, মারবে, কিন্তু পাথরটা ছুঁড়তে গিয়ে বাচ্চা পড়ে যাবে। আমি রাসূলুল্লাহর পিঠে পাথরটা মেরে বাচ্চাটা লটকে পড়ে গেছে, কিন্তু তায়েফের নওজোয়ানগুলো এমন করে পাথর মারছিল, আমি ছুটে গিয়ে আমার চাদরটা নিয়ে বাচ্চাটাকে পাখনার মতো ঘিরে নিয়েছিলাম আর বলেছিলাম, তায়েফের নওজোয়ান, আর তোরা মারিস না, মারছিস তো আমাকে মার, তোদেরই ঘরের বাচ্চা, এই বাচ্চাটাকে মেরে ফেলিস না। জানো আয়েশা কি এমন অপরাধ করেছিলাম? সেদিন তায়েফবাসীর সামনে গিয়ে বলেছিলাম, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রসুল, আমাকে স্বীকার করে নাও। আমাকে এমন করে মেরেছিল, সেই মারের দাগ আজ গোটা পিঠ চাল চাল করে দিয়েছে আয়েশা। জানো আয়েশা, হাসরের যখন ময়দান হবে, সে হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আমার উম্মতিকে বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি আমি রসুল করব। এমনকি আমার এই পিঠ দাগওয়ালা পিঠটা আমি আল্লাহর সামনে পেশ করব, সেদিন মালিকের সামনে পেশ করব। আর আমার মালিক সেই দিন বলবে, রসুল, যে পিঠে কোনোদিন মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনি ঘামলে পরে সুগন্ধ করে দিয়েছিলাম, আপনার পেশাব পায়খানাকে পবিত্রময় করেছিলাম, আর আপনি পিঠটা চাল্লির মতো দাগ দাগ করে আমার সামনে পেশ করলেন গো নবী। কি চান বলেন? প্রতিশোধ চান? নেন না, বিনিময়ে প্রতিশোধ চান, নেন। সেদিন আমার আপনার দয়ার মায়ার নবী বলবেন, ওগো আল্লাহ, কত মানুষ আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছিল, কত মানুষ আমাকে নির্যাতন পাথরে আঘাত করেছিল, কত মানুষ আমাকে আঘাত করেছিল, কোনোদিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই। ওগো মালিক, আজও কারো বিরুদ্ধে আমি মামলা করতে আসি নাই, শুধু আমি চাইতে এসেছি, আমার এই গুনাহগার উম্মতগুলোকে নাজাত দিয়ে দাও। আমার উম্মতগুলো বড় দুর্বল, আমার এই উম্মতগুলো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আমার এই উম্মতগুলো বড় নাদান, আমার এই উম্মতগুলোকে জাহান্নামে দিও না মালিক। সেদিন একটা কাগজ দেন তো হুজুর, একটা দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আল্লাহ পাক বলবেন, হাবিব, যে উম্মতের জন্য জীবন ভোর আপনি কাঁদলেন, এই উম্মতের চরিত্রটা একবার দেখুন তো। এই নেন, এই আমলনামাটা একবার নেন। আল্লাহ রসুলের সামনে আমার আপনার এই আমলনামাটা নবীর সামনে পেশ করা হবে। আল্লাহ রসুল আমার আপনার আমলনামাটা দেখার পর মাথাটা নত করে নেবেন, আর আল্লাহ রসুল আফসোস করে বলবেন, হায় উম্মত, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো উম্মত? হে উম্মত, আজ হাসরের ময়দানে আমার উঁচু মাথাটা তুমি নিচু করে দিলে উম্মত। তুমি বছর পেলে, তুমি রাত পেলে, তুমি দিন পেলে, মাস পেলে, সকাল সন্ধ্যা পেলে, আর আমার জন্য শুধু ঘুষ নিয়ে এলে, আমার জন্য সুদ নিয়ে এলে, আমার জন্য তাস আর জুয়া নিয়ে এলে, আমার জন্য লটারি নিয়ে এলে, আমার জন্য শুধু হারামটা নিয়ে এলে। এ নাফরমান, কি তোর জন্য আমি মুখ দেখাবো বল? উম্মত, কি নিয়ে এসলি বল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আফসোস করে বলবেন, উম্মত, তুমি জীবনে কোনোদিন আমার কষ্টের কথা শোনো নাই, জীবনে কোনোদিন কি আমার প্রতি এতটুকু তোমার মায়া আসে নাই, জীবনে কোনোদিন কি তোমার হৃদয়ে এতটুকু দরদ জাগে নাই? মক্কার বেঈমানটা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, দুই দিকে দুই বেঈমান এমন করে টেনে ধরেছিল, আমার গোটা চেহারা লাল হয়ে শিরাগুলো ফুলে গিয়েছিল, আমি আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম, কিন্তু চিৎকার করে আমার কষ্টের কথা বলি নাই। আমি বলেছিলাম, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে যেন মাফ করে দাও। তুমি শোনো নাই উম্মত, মক্কার বেঈমানরা 3 বছর আমাকে বয়কট করে দিয়েছিল, কুয়াতে পানি দেয় নাই, বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় না, 3 বছর জঙ্গলের পাতা খেয়ে রাত দিন কাটিয়েছিলাম, কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গিয়েছো উম্মত।
তুমি শোনো নাই? মক্কা থেকে বিতাড়িত হয়েছিলাম, অথচ মক্কা আমার পৈতৃক ভিটা, বাপদাদুর সম্পত্তির জায়গা সব। মক্কা আমার জন্ম ভিটা। এই মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম 430 কিলোমিটার রাস্তা, পায়ে হেঁটে হেঁটে 14 দিন গিয়েছিলাম। আমার আবু বক্কর ছুটে গিয়ে আমার এই 2 কদম আমার বুকের মধ্যে, আবু বক্কর নিজ বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর হাঁটবেন না। 14 দিন পায়ে হেঁটে হেঁটে আপনি চলছেন, পা আপনার ফুলে মোটা হয়ে গেছে। শোনোনি উম্মত, সেদিন আমি তোমার জন্য বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে যেন কষ্ট দিও না। শোনোনি উম্মত, আমার এই মাথা মুবারকটা 2 বার ফাটিয়ে দিয়েছিল। এক তায়েফের বেঈমানটা ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল এই কাঁচা ঘায়ে মোটা পাথরে করে পিছন দিক দিয়ে আঘাত করেছিল। এত পরিমাণে রক্ত বেরিয়েছিল যে মাথা ফাটা রক্তটা পায়ে দিয়ে গড়িয়ে এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই, তুমি আমাকে ভুলে গেলে। হায় উম্মত, তুমি আমার উম্মত। আমার দাঁত ভাঙা কষ্টের কথা কোনোদিন তোমার মায়া জাগাতে পারলো না। আমার মাথা পাটা যন্ত্রণা কোনোদিন তোমার কষ্ট আনলো না। 3 দিন না খাওয়া, 3 দিন না পান করা ছিল। 3 দিন মদিনা থেকে বেরিয়ে গিয়েছিলাম পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে। 3 রাত 3 দিন শুধু একটাই কথা মালিকের সামনে বলেছিলাম, মালিক আমার উম্মত, উম্মতিকে বাঁচিয়ে নাও। উম্মত কোনোদিন এতটুকু মায়া তোর জাগলো না? আমি নবী তোর জন্য কি করি নাই বল। আম্মা জান আয়েশা বলেন, নবীজির 9 বিবির ঘরে 3 মাস উনুন জ্বলে নাই। 3 মাস উনুন জ্বলে নাই। আমি আল্লাহ রসুলকে তাকিয়ে দেখতাম, আমার রসুল খেজুরের চাটাইয়ে শুয়ে থাকতেন, আর এই চোখের পানি মুবারকটা গড়িয়ে দাড়ি মুবারকগুলো ভিজে ভিজে যেত। আমি ছুটে গিয়ে নবীর চোখের পানিটা মুছিয়ে নিয়ে নবীজির কপালে হাত বোলাতাম আর বলতাম, গো আল্লাহ রসুল, 3 মাস 9 বিবির ঘরে উনুন জ্বলে না, এই কষ্ট, এই অভাব, তাই কি আপনি ছেলে মেয়ের জন্য চিন্তা করে কাঁদছেন? জানো উম্মত, সেদিন আল্লাহ রসুল উঠে বসলেন, আর আমি আয়েশার গায়ে হাত বুলিয়ে বললেন, আয়েশা, 3 মাস সংসারে উনুন জ্বলে নাই, বউ বাচ্চার জন্য চোখের পানি পড়ে না রে আয়েশা, না, ছেলে মেয়ের জন্য চোখের পানি আমি ফেলি না রে আয়েশা, আমার চোখের পানি পড়ে আমার দুর্বল নাদান উম্মত উম্মতির জন্য। আমার উম্মত উম্মতির কি হবে? আমার উম্মত উম্মতির কি হবে? বলো মুসলমান, ওই নবীকে ভুলে গেলে? নবী বললেন, আমার কি যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। আমি নবীকে যারা ভালোবাসে 5টা অধ্যায় তারা পূরণ করবে। মৌখিক ভালোবাসা চলবে না। 1, আমি নবী যেদিন ভূমিষ্ঠ হয়েছে সোমবারে, আমি প্রতিটা সোমবারে আমি রসুল রোজা পালন করেছি। আমার মহাব্বতের উম্মত হবে যারা, প্রতি সোমবার রোজা পালন করবে তারা। 2, আমি নবীকে যারা ভালোবাসে, আমি নবী যেমন খেয়েছি, যেমন পড়েছি, যেমন চলতে বলেছি, আমি নবী যেমন বাথরুম যেতে বলেছি, যেমন বিবিকে মহাব্বত করতে বলেছি, এই আমার আদর্শ মহাব্বত করে যারা, আমি নবীকে ভালোবাসে তারা। 3, ছোট ছোট দোয়া আমি নবী শিখিয়েছি। খাবারের আগে এই দোয়া পড়ে খাবার খাবে। আমি নবী শিখিয়েছি শোবার আগে তোমরা দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তোমরা ঘুম থেকে উঠে দোয়া পড়বে, তোমরা খাবার আগে দোয়া পড়বে, তোমরা খাবার শেষে দোয়া পড়বে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুম থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়বে, মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীর দেওয়া দোয়াগুলো পড়ে তারা। 4 নম্বর, আমি নবীকে মোহাব্বত করে তারা, সকাল সন্ধ্যায় নবীজির মোহাব্বতে দরুদ ও সালাম পড়ে তারা। আমি নবীকে মোহাব্বত করে তারা, আমি নবীজির জীবনী বেশি বেশি শোনে আর বেশি বেশি পড়ে তারা। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার বাবাজিরা, আমার সোনার টুকরো বন্ধুরা, কত মানুষের 90-80 বছর বয়স হয়ে গেল। যুবকরা শুধু মনে মনে ভাবে বুড়োরা আগে যাবে,
তারপরে আমরা মরবো, আমরা বুড়ো না হয়ে মরবো না। এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মাথায় সব সময় রাখতে হবে পৃথিবী থাকার জায়গা নয়। যে সুখে আছে তাকেও মরা লাগবে, যে দুঃখে আছে তাকেও মরা লাগবে, যে টাকার বিছানায় শুয়ে আছে সেও মরবে, যায় রিক্সা চালক সেও তারও মরণ হবে, যে এরোপ্লেন ড্রাইভার তারও মরণ হবে, যে ক্যাপ্টেন যে ড্রাইভার সবার মরণ হবে। হ্যাঁ, ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনোদিন আমি মরবো না। আল্লাহ বলেছিল তোকে চুবিয়ে চুবিয়ে মারবো, সহজে তোকে ছাড়বো না। নমরুদ 800 বছর বেঁচে ছিল। নমরুদ বলেছিল আমি আল্লাহকে মার্ডার করব। আল্লাহ বলেছিল তোকে মশা দিয়ে শেষ করব, 400 বছর গজবে ফেলে রাখবো। আল্লাহ পাক শেষ করেছে, তাকে কেউ ঠেকাতে পারে নাই। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, নিজে জান্নাত তৈরি করব। জান্নাতে যাওয়ার তার সুযোগ হয় নাই, পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। করুন বলে একটা নেমক হারাম বাদশা ছিল। ওই করুন এত সম্পত্তি ছিল। করুন বলেছিল আমার সম্পত্তি আমাকে কোনোদিন মারতে পারবে না। পৃথিবীতে করুন নাই, পৃথিবীতে সাদ্দাত নাই, পৃথিবীতে জালুত নাই। কই সেই বাদশারা, কই সেই রাজারা, সবাই তো চলে গেল। একবার কি মনে মনে হয় না তোমার গ্রামের যে টাকার অহংকারে মাটিতে পা পড়তো না, ওই যে জমিদার, ওই যে অহংকারী, ওই যে সুদখোর, ওই যে জীবনে নামাজ পড়তো না, কোরআন কোনোদিন ছুঁয়ে দেখতো না, ওই যে বাসতলায় কবরে শুয়ে আছে, একবার গিয়ে জিজ্ঞাসা করবেন চাচা তুমি তো বড় জমিদার ছিলে, এখন তুমি কেমন আছো বলো। কবর থেকে ফিস ফিস করে আওয়াজ দেবে, বলবে বাবা নবীর আদর্শে নরম হয়ে আয় তবে পাবি রেহাই। আর পৃথিবীতে গরম হয়ে যদি কবরে আসিস তো উল্টো পাল্টা পিটুনি হবে, সহজে রেহাই নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমাকেও যাওয়া লাগবে, তোমাকেও যাওয়া লাগবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন মুসলমান হও, মুমিন মুসলমান হও। সর্বপ্রথমে যে কথা বলেছিলাম, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে এসেছি, আল্লাহর ইচ্ছাতেই পৃথিবী থেকে যাওয়া লাগবে। পৃথিবীতে বাঁচবো যতদিন কার ইচ্ছাই চলবো, কার ইচ্ছাই চলবো? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইচ্ছা মতো। আজ বড় পীরের এই মহাব্বতে হাজির হয়েছি। কেরামতের কথা অনেক কিছু শুনেছি আমরা, কিন্তু শুধু শুনলে হবে না, শিশুকালটার দিকে লক্ষ্য করেন। সবার জানা কথা, বাপ তো হারাম খাই নাই, বাপ তো কুড়িয়ে পাওয়া খাবার তুলেছিলেন, বাপ তো আপেল তুলেছিলেন, কুড়িয়ে পেয়ে চুরি তো করেন নাই। তাকওয়া ছিল, পরহেজগার ছিল, আল্লাহর ভয় ছিল। নেককার বাপ ছিল, নেককার মা ছিল, তাই তো নেককার সন্তান আল্লাহ দান করেছে। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইদিকে খাজা বাবা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, এইরকম জামানার ওলি আউলিয়ারা যুগে যুগে এসেছে। আহলে সুন্নাতুল জামাতের মানুষ যারা, আল্লাহ পাকের ওলিরা যে ঈমান যে আকীদা রেখেছে, সেই ঈমান সেই আকীদা নিয়ে পৃথিবী থেকে বিদায় যাব। কখনো বেঈমানের হাতে বেঈমানের সঙ্গ দিয়ে কখনো পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা রাখবো। যতদিন বাঁচবো দরুদ ও সালাম পড়ব, নবীকে কখনো ছাড়বো। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, नारे हैदरी। पाक पंजातन का दामन, गौश पाक का दामन, खजा पिया का दामन, नारे तकबीर, नारे रिसालत। वाखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल